ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সারাদিন সংসদীয় আসন 30, গাইবান্ধা 2-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন রয়েছে সংসদীয় আসন 30, গাইবান্ধা 2। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুইজন অতিথি রয়েছেন। একজন হচ্ছে এনসিপির গাইবান্ধা জেলার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম জুয়েল এবং যুব শক্তির কেন্দ্রীয় কমিটির নেতা জোবায়ের আহমেদ। আমরা শুরুতেই রাশেদুল ইসলাম জুয়েলের কাছে যাব। এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি দল থেকে মনোনয়ন প্রত্যাশী কিনা? হ্যাঁ, অবশ্যই আমি প্রত্যাশী এবং আমার পাশাপাশি আরও প্রত্যাশী আছে। আমি বলবো যে গাইবান্ধা 30 সংসদীয় আসন 30, গাইবান্ধা 2, গাইবান্ধা সদর রাজনৈতিকভাবে সব সময় আলোচিত থাকে, কিন্তু আমাদের গাইবান্ধা সংসদীয় আসন 2 নদী কবল এলাকায় প্রতি বছরই ভাঙার মুখোমুখি পড়ে এবং স্বাস্থ্য এবং শিক্ষা খাতে প্রচুর পরিমাণে অবহেলিত থাকার কারণে আমাদের এখানে উন্নয়নের ছোঁয়া একদমই লাগেনি। আমরা 2024 সালে যে 5ই আগস্ট অভ্যর্থন হয়েছে, অভ্যর্থনে নতুন নেতৃত্বে যে নতুন দল সৃষ্টি হয়েছে এনসিপি, আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়েই তার এই কাজ চলতেছে। তারই আলোকে আমরা গাইবান্ধাতে সারা জেলায় কাজ করতেছি এবং সদর উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, শিক্ষকদের সাথে, ইমামদের সাথে, ব্যবসায়ীদের সঙ্গে আমরা বসতেছি, সর্বক্ষণিক তাদের সাথে আলোচনা করতেছি এবং আমাদের প্রায় সদর কমিটি এবং প্রতিটা ইউনিয়ন কমিটি, পৌরসভা কমিটি এদের প্রায় আমাদের প্রস্তুত হয়ে গেছে। আগামীতে সম্পূর্ণ কমিটিগুলো আমরা একাধারে পাবলিশ করব এবং পাবলিশের মাধ্যমে গাইবান্ধাতে একটা স্থায়ীভাবে উন্নয়নের দৃশ্য ভূমিকা রাখবো। আমরা নতুন রাজনৈতিক দল হিসাবে আমাদের যে নতুন বন্দোবস্ত সেটা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত রাখতেছি আমি। গাইবান্ধাতে আমরা আরও বলতেছি, গাইবান্ধাতে সারা দেশের তুলনায় যে আমাদের উন্নয়ন হয়নি নদী কবল এলাকা হিসাবে এবং শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে, শিক্ষায় আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা থাকার কারণে এখানে আমাদের কোনো বিশ্ববিদ্যালয় হয়নি এখন পর্যন্ত। স্বাস্থ্য কমপ্লেক্সে যে 150 শয্যার হাসপাতাল আছে, সেখানে আমাদের রুগীদের যে দুরবস্থা চলে সেটা আমাদের বলার বাইরে। মাঝাতে পর্যাপ্ত পরিমাণেই রুগীরা শুয়ে থাকে। আপনাকে তো এই যে আপনি যুবশক্তি কেন্দ্রীয় কমিটির নেতা, আপনিও তো মনোনয়ন প্রত্যাশী। আপনি মনোনয়ন পেলে এই আসন থেকে নির্বাচন করবেন, তো জনগণের জন্য আপনি কি করতে চান বা কি করেছেন এ পর্যন্ত? জি, আমাদের কেন্দ্রীয়ভাবে এখনও কোন অঞ্চলে কে দাঁড়াবে সেটা এখনও নির্ধারিত হয়নি, তবে আমি ইনশাল্লাহ মনোনয়ন চাবো যদি দল আমাকে এই অঞ্চলের জন্য নির্ধারণ করে, গাইবান্ধা 2-এর জন্য। তবে এই অঞ্চলে আমার করণীয় অনেক কিছুই আছে। সবার অগ্রে বলবো যে আমাদের এখানে একটা মেডিকেল কলেজ নেই, একটা মেডিকেল মানে ভালো প্রপার ট্রিটমেন্ট পাওয়ার জন্য এখানে সর্বদাই সবাই অবহেলিত। তারপরে আমাদের একটা ভালো কৃষি বিশ্ববিদ্যালয় নেই, আমাদের কোনো একটা প্রপার বিশ্ববিদ্যালয় এখানে নেই যে আমাদের এডুকেশন সিস্টেমটা এখানে ভালো হবে। তো দেখা যায় যে সর্বক্ষেত্রে আমরা এই অঞ্চলটা মানে পিছিয়ে আছি। আমাদের অনেকে এই অঞ্চলটার মঙ্গা বলতো, তো এই মঙ্গা থেকে আমরা একটু উত্তরণ হওয়ার জন্য আমাদের যা করা দরকার আমরা আসলে প্রপার ওইভাবে পাচ্ছি না। আমাদের এখনও মানে এই শহরের বাইরে গেলে এখনও দেখা যায় অনেকে দারিদ্র সীমার অনেক নিচে বাস করতেছে। তো এই সকল তৃণমূল মানুষের জন্য করার অনেক কিছু আছে। এর আগে যত ক্যান্ডিডেট ছিল বা যারা এমপি হয়েছেন এখানে, তারা বরাবরই এই অঞ্চল থেকে কেন যেন পিছিয়ে ছিল। তারা হয়তো বা সেন্ট্রালের সাথে কমিউনিকেট করতে পারেনি অথবা গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করে এই অঞ্চলের দারিদ্র মানুষের জন্য কিছু করতে পারেনি। এছাড়াও আমাদের যে কনস্ট্রাকশন অবকাঠামো, যেগুলো অবকাঠামোগত দিক থেকে অনেক পিছিয়ে আমরা। আমাদের থানা লেভেল থেকে শুরু করে আমাদের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।